দুর্ঘটনা যেটা হয়ে গেছে, কিছু ভুল অপু করেছে। আমি আজকে সকালেই আমি অ্যাটলিস্ট আবরামের কথা চিন্তা করে অ্যাটলিস্ট অ্যাজ মাই ওয়াইফ আমি তাকে মন থেকে মাফ করে দিয়েছি। ফাইন, ঠিক আছে। আমার বিশ্বাস এই ধরনের ভুল আর কখনো করবে না। আমরা At least অবশ্য একবার চিন্তা করবে যে আমি কথাটা কার বিরুদ্ধে বলছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোটি কোটি দর্শক হয়তো আজকের এই দিনটার জন্য অপেক্ষা করে বসেছিলেন, কবে সাকিব খান লাইভে এসে বলবে অপবিশ্বাসকে আমি মেনে নিয়েছি। আলহামদুলিল্লাহ, আজকে সাকিব খান সরাসরি লাইভে এসে বললেন অপবিশ্বাসকে আমি মন থেকে ক্ষমা করে দিয়েছি, শুধুমাত্র আমার ছেলে আবরারের মুখের দিকে তাকিয়ে। বহুদিন ধরে বহু জল্পনা কল্পনার অবসান মনে হয় আজকেই ঘটে গেল। আজকের পর থেকে আমার মনে হয় না আর আমরা বাংলাদেশের কোটি কোটি দর্শক কি ভক্ত লোকজন অধীর আগ্রহে বসে আছি কবে সাকিব খান অপু বিশ্বাস একসাথে মিলিত হবে। আমাদের মধ্যে এ নিয়ে যেন অপেক্ষা আর শেষ হয় না। অবশেষে সাকিব খান নিজেই স্বীকার করে নিলেন, আমি আমার ছেলের মুখের দিকে তাকিয়ে অপু বিশ্বাসকে সমস্ত ক্ষমা করে দিয়েছি এবং আমি আশা করি অপু বিশ্বাস আর ভবিষ্যতে এরকম ভুল করবে না। এই কথা সাকিব খান নিজে বলেছেন এবং দর্শক আপনারা দেখে নিন। টোটাল বিষয়টা তো অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করার কথা ছিল, অনেক সুন্দরভাবে আসা উচিত ছিল, অনেক সুন্দরভাবে আসতে পারতো। আমার সন্তানকে আমি ওইভাবেই প্রেজেন্ট করতে চেয়েছি সবসময়। সাকিব খান অনেক মর্মাহত হৃদয়ে বললেন, আমি আমার সন্তানকে জাঁকজমকভাবে সবার সাথে ইন্ট্রোডিউস করতে চেয়েছিলাম, যাক সেটা হয়তো আমার কপালে নেই, না হলে আমার সন্তানকে এইভাবে দর্শকের সামনে আসতে হবে এটা আমি কখনোই ভাবিনি। যেহেতু একটি দুর্ঘটনা ঘটে গেছে, যেটা ঘটে গেছে তো ঘটে গেছে, সেটা তো আর ব্যাক করাতে পারবো না। অনেকটা মর্মাহত হৃদয়েই সাকিব খান এই কথাটি বলেন আমাদেরকে। তবে যাই ঘটেছে, এটা আমার আমার দর্শকদের, আমার ভক্ত যারা আমাকে পছন্দ করেছে। এই পর্যায়ে সাকিব খান বলেন, আমার ভক্তদের জন্যই আমি সাকিব খান, যাই কিছুই ঘটেছে তারা আমাকে ক্ষমা করে দিবেন এবং ক্ষমার দৃষ্টিতে দেখবেন। শুনুন তার মুখেই। যাদের পছন্দের কারণে, যাদের ভালোবাসার কারণে আজকে আমি শাকিব খান। আর একই সাথে তিনি এই পুরো ঘটনাকে একটি চক্রান্ত বলেছেন এবং তিনি একজন সুপারস্টার, সো অন্য সুপারস্টাররা চায় না সে সুপারস্টার থাকুক এবং তারা তার বিরুদ্ধে চক্রান্ত করে এই ঘটনা ঘটিয়েছে। তাদের কাছে আমি একটি কথাই বলতে চাই যে টোটালটাই একটা ট্র্যাপ, একটা গেম ছিল। তিনি অপুকে কোনো দোষ দেয়নি, তিনি বলেছে অপুকে দিয়ে এটি করানো হয়েছে এবং অপু না বুঝেই এমনটি করেছে আমার সাথে। আমি অপুকে চিনি এবং তার মতো মানুষ হয় না, সে সর্বোচ্চ স্থানেই থাকবে আমার হৃদয়ে। আর যে গেমের মধ্যে অপু না বুঝেই পাটা দিয়েছেন। অর্থাৎ সাকিব খান কোনোভাবেই অপুর দোষ দিতে রাজি নয়। যদি শাকিব খানের ক্যারিয়ারটা কোনো রকম হ্যাম্পার করা যায় বা তার পজিশনটাকে একটু ধস নামানো যায়, সামনে তার ঈদ আছে। এই কথাগুলোর মাঝে আমরা কি বুঝতে পারি? সাকিবের প্রতি অপুর টান। এত কাহিনীর পরও সাকিব অপুকে দোষ দিতে রাজি নয়। সে বিশ্বাস করে অপুকে দিয়ে এটি করানো হয়েছে এবং অপু না বুঝে এটি করেছে তার সাথে। মার্কেটিং এর বিষয় আছে, আরো সিনেমাগুলো রিলিজ হবে, অন্যান্য সিনেমাও রিলিজ হবে, সেখানে শাকিব খান পিছিয়ে গেল মানে এই মার্কেট অন্য কেউ ধরে নিল। এসব বিষয়ে অপুর সাথে কথা বলতে গেলে অপু বলেন, সাকিবের প্রতি আমার কোনো রাগ নেই, কিন্তু পুবলিকে আমার পছন্দ নয়। সাকিব যদি পুবলির সাথে সিনেমা করা বাদ দেয় তাহলে আমি অনেক খুশি হব। এটা তো একটা অযৌক্তিক চাওয়া। তখন সাকিব খান এই কথা শুনে বলেন, এটা একটা অযৌক্তিক চাওয়া, তাহলে আমি কাজ করব কার সাথে? একটা অযৌক্তিক চাওয়া, বিকজ তাহলে আমি কাজ করব কার সাথে? আজকে বুবলি বাদে অন্য কারোর সাথে সিনেমা করলেও তো সেম ঘটনায় উঠে আসবে বা তোমার ভালো লাগবে না। এও তো সেম প্রশ্নটাই উঠে আসতো। কিন্তু বুবলি সম্পর্কে সাকিব খানকে জিজ্ঞেস করতে গেলে বলেন, বুবলি শুধু আমার সিনেমার নায়িকা, আর কিছু না। আপনারা প্লিজ এই ব্যাপারটা নিয়ে খোলাসা সৃষ্টি করবেন না। বুবলি একটা ভালো ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। ভাই, তার ছবি আবার সুপারহিটও হয়েছে, এমন না যে তার ছবি চলছে না, তার গান অলরেডি 1 কোটি ভিউয়ার্স হয়েছে। তো সেই ক্ষেত্রে তাকে প্রোডিউসার কাস্ট করতেই পারে আমার সাথে। তো যাই হোক, আশা করি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারলেন সাকিব খান অপু বিশ্বাসকে ক্ষমা করে দিয়েছে এবং অপু বিশ্বাসও সাকিব খানকে ক্ষমা করে দিয়েছে এবং খুব শীঘ্রই আমরা তাদেরকে একসাথে দেখতে পারবো এবং আমাদের চ্যানেলে সমস্ত আপডেট আপনারা পাবেন। দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ফেসবুক মেসেঞ্জার থেকে ডিলিট হয়ে যাওয়া যে কোনো মেসেজ আপনি চাইলে ছোট্ট একটা ট্রিকের মাধ্যমে রিকভার করে ফেলতে পারেন। এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও পেতে ফলো দিয়ে রাখুন। প্রথমে আপনার ফোনে থাকা ফেসবুক অ্যাপসে প্রবেশ করতে হবে। এরপর আপনাকে সিলেক্ট করতে হবে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তারপর সেটিংসে ক্লিক করার পর
আপনারা দেখতে পাবেন ডাউনলোড ইউর ইনফরমেশন এই অপশনটি। ডাউনলোড ইউর ইনফরমেশন এই অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন রিকোয়েস্ট এ কপি এই অপশন, এবং এখানে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো কিছু রিকভার করতে পারবেন। যেহেতু আমি প্রবেশ করেছি ফেসবুক মেসেজ রিকভার করার জন্য, সো আমি সবগুলা ডিসিলেক্ট করে দেন মেসেজটাকে সিলেক্ট করে দেব। মেসেজ সিলেক্ট করার পর আপনাকে এই অপশনে চুজ করতে হবে যে আপনি কত তারিখ থেকে কত তারিখে ডাটাটা চাচ্ছেন। এখানে আমি একটা ডেট রেঞ্জ দিয়ে দিলাম 2022 সাল থেকে 2023। দেন এখানে মিডিয়া কোয়ালিটি, অর্থাৎ আপনার যে ইমেজগুলো রিকভার হবে সেগুলো আপনার হাই কোয়ালিটি হবে নাকি লো কোয়ালিটি হবে। আমি আপনাদেরকে দেখানোর জন্য মোটামুটি লো কোয়ালিটি একটা ইমেজ দিয়ে দিলাম। দেন ক্রিয়েট এ ফাইল। ক্রিয়েট এ ফাইলে ক্লিক করার পর আপনাকে হয়তো বা কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে, এবং আপনার ফাইল রেডি হওয়ার পর অটোমেটিক ফেসবুক থেকে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার ফাইলটি রেডি হয়ে গিয়েছে। তখন আপনি এটি ডাউনলোড করে পুরোনো মেসেজগুলো দেখতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।